ওম শান্তি। আজ ৪ঠা এপ্রিল ২০২৬। আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা আলফ আর বেকে ইয়াদ করো তো রমণীক হয়ে যাবে। বাবাও রমণীক, হয়তো বাচ্চাদেরও রমণীক হতে হবে। আজকের প্রশ্ন: দেবতাদের চিত্রের দিকে আকর্ষণ সবার কেন হয়? ওনাদের মধ্যে কোন বিশেষ গুণ আছে? উত্তর: দেবতারা অনেক রমণীক আর পবিত্র হয়। রমণীকতার কারণে ওদের চিত্রও অনেক আকর্ষণ করে। দেবতাদের মধ্যে পবিত্রতার বিশেষ গুণ আছে, যে গুণের কারণে অপবিত্র মানুষ ঝুঁকতে থাকে। রমণীক সেই হয় যার মধ্যে সব দৈবী গুণ থাকে, যে সদা খুশি থাকে। ওম শান্তি। আত্মা আর পরমাত্মার মেলা কত ওয়ান্ডারফুল। এমন বেহাদের বাবার তোমরা সবাই বাচ্চা, তো বাচ্চাদের কত রমণীক হতে হবে। দেবতারাও তো রমণীক হয়, তাই না? কিন্তু রাজধানী হলো অনেক বড়, সবাই একরস রমণীক হতে পারে না। তাও কোনো কোনো বাচ্চা অনেক রমণীক হয় অবশ্যই। রমণীক কারা থাকে? যে সদা খুশিতে থাকে, যার মধ্যে দৈবী গুণ আছে। এই রাধাকৃষ্ণ এরা তো রমণীক হয়, তাই না? ওদের অনেক অনেক আকর্ষণ হয়। কোন আকর্ষণ? পবিত্রতার। কারণ এদের আত্মাও পবিত্র হয়, তো শরীরও পবিত্র হয়। তো পবিত্র আত্মারা অপবিত্রদের আকর্ষণ করে, ওনাদের পায়ে পড়ে। কত শক্তি ওদের মধ্যে। যদি সন্ন্যাসীও হয়, পবিত্র হয়, তবুও দেবতাদের সামনে অবশ্যই মাথা নত করে। কেউ কেউ অনেক ঘমণ্ডী হয়, কিন্তু দেবতাদের সামনে বা শিবের সামনে মাথা নত করবে অবশ্যই। দেবীদের চিত্রের সামনেও বোঝে, কারণ বাবাও রমণীক, তো বাবার বানানো দেবী দেবতারাও রমণীক হয়। ওদের মধ্যে আকর্ষণ হয় পবিত্রতার। এই আকর্ষণ ওদের এখনো পর্যন্ত চলছে। তো কত এদের মধ্যে আকর্ষণ আছে, তো তোমাদের মধ্যেও হওয়া উচিত। যে ভাবে যে আমরাও এই লক্ষ্মীনারায়ণ হব, তোমাদের এই সময়ের আকর্ষণ তারপর অবিনাশী হয়ে যায়। সবার হয় না, নম্বর অনুসারে হয়। ভবিষ্যতে যে উঁচু পদ পাওয়ার হবে, তার আকর্ষণ এখানেই হবে, কারণ আত্মা পবিত্র হয়ে যায়। তোমাদের মধ্যে বেশি আকর্ষণ ওর মধ্যে আছে যে খাস ইয়াদের যাত্রায় থাকে। যাত্রায় পবিত্র অবশ্যই থাকতে হয়, পবিত্রতাতেই আকর্ষণ হয়। পবিত্রতার আকর্ষণ তারপর পড়ার আকর্ষণও বাড়িয়ে দেয়। এটা এখন তোমরা জেনেছ। তোমরা লক্ষ্মীনারায়ণের অকুপেশনকে জানো। ওনারাও কত বাবাকে ইয়াদ করেছে। এই যে এনারা এত রাজাই পেয়েছে, তো অবশ্যই রাজযোগ থেকেই পেয়েছে। এই সময় তোমরা এই পদ পাওয়ার জন্য এসেছো। বাকি বাবা বসে তোমাদের রাজযোগ শেখায়। এটা তো পাক্কা নিশ্চয় করে এখানে এসেছো, তাই না? বাবাও ওই, পড়ায়ও ওই, সাথেও নিয়ে যাবে ওই। তো এই গুণ সদা থাকা উচিত। সদা হর্ষিত মুখ থাকো। সদা হর্ষিত তখন থাকবে যখন বাবা আলফ ইয়াদ থাকবে, তখন বেউ ইয়াদে এসে যাবে, আর এতে রমণীকও অনেক হয়ে যাবে। তোমরা বাচ্চারা জানো যে আমরা এখানে রমণীক হয়ে তারপর ভবিষ্যতে এমন রমণীক হব। এখানকার পড়াই অমরপুরীতে নিয়ে যাবে। এই সত্যি বাবা তোমাদের সত্যি কামাই করাচ্ছে। এই সত্যি কামাই সাথে যাবে 21 জন্মের জন্য। তারপর ভক্তিমার্গে যে কামাই করো, ওটা তো হয় অল্পকালের সুখের জন্য, ওটা কখনো সদা সাথ দেবে না। তো এই পড়ায় বাচ্চাদের অনেক খবরদার থাকতে হবে। তোমরা হলে সাধারণ, তোমাদের যে পড়ায় সেও একদম সাধারণ রূপে আছে। তো যারা পড়ছে তাদেরও সাধারণ থাকতে হবে, না হলে লজ্জা লাগবে। আমরা উঁচু কাপড় কিভাবে পরব? আমাদের মাম্মা বাবা কত সাধারণ, তো আমরাও সাধারণ। এরা কেন সাধারণ থাকে? কারণ বনে আছে, তাই না? এখন তোমাদের যেতে হবে। এখানে কোনো বিয়ে করব না।
ওই লোকেরা যখন বিয়ে করে তো কুমারী বনে থাকে, ময়লা কাপড় পরে, তেল লাগায়, কারণ শ্বশুর ঘর যায়, ব্রাহ্মণ দ্বারা সাগাই হয়। তোমাদেরও যেতে হবে শ্বশুর ঘর, রাবণপুরী থেকে রামপুরী বা বিষ্ণুপুরীতে যেতে হবে। তো এই বনের নিয়ম এই জন্য রেখেছে যে কোনো অভিমান দেহের বা কাপড়ের না আসে। যদি বাসন মাজতে থাকো বা কাপড় ধুতে থাকো, তোমার সামনে কেউ আসুক তো তুমি ঝট করে আলফকে মনে করিয়ে দাও। তোমার যেন এই নেশা থাকে। আর সাধারণ কাপড়ে বসে কাউকে নলেজ দেবে তো সেও ওয়ান্ডার হবে যে এদের মধ্যে কত উঁচু জ্ঞান আছে। এই জ্ঞান তো গীতার আর ভগবানের দেওয়া। রাজযোগ তো গীতারই জ্ঞান। যেমন বাবা নিজের উদাহরণ দেয়, ভাবে আমরা বাচ্চাদের সাথে কেউ খেলা করছে, কোনো প্রশ্ন করা লোক সামনে এসে যায় তো ঝট করে তাকে বাবার পরিচয় দেই। যোগের শক্তি, যোগের বল হওয়ার কারণে ওই সেখানে দাঁড়িয়ে যাবে আর ওয়ান্ডার হবে যে এরা কত সাধারণ, এনার মধ্যে এত শক্তি। তারপর ওরা কিছুই বলতে পারবে না, মুখ থেকে কোনো কথাই বেরোবে না। যেমন তোমরা বাণী থেকে উপরে, তেমন ওরাও বাণী থেকে উপরে চলে যাবে। এই নেশা ভিতরে থাকতে হবে। কোনো ভাই বা বোন সামনে আসলে তাদের একদম দাঁড় করিয়ে বিশ্বের মালিক বানানোর মত দিতে পারো। ভিতরে এত নেশা থাকতে হবে। বাবা সদা বলে, তোমার কাছে জ্ঞান তো আছে কিন্তু যোগের জহর নেই। পিউরিটি আর ইয়াদে থাকলে ওই জহর আসবে। ইয়াদের যাত্রার দ্বারাই তোমরা পবিত্র হও, শক্তি পাও। জ্ঞান হলো ধন। যেমন স্কুলে পড়ে MA BA ইত্যাদি করে তো কত পয়সা পায়, এখানে অন্যরকম কথা। ভারতের প্রাচীন যোগ কত নাম করা। এটা হলো ইয়াদ। বাবা সর্বশক্তিমান হয় তো বাচ্চারাও বাবার থেকে শক্তি পায়। বাচ্চাদের মনে রাখতে হবে আমরা আত্মারা বাবার সন্তান, কিন্তু বাবার মতো আমরা পবিত্র নই। এখন হতে হবে। এটা হলো অবজেক্ট। যোগের দ্বারাই তোমরা পবিত্র হও। যারা অনন্য বাচ্চা হয় তারা সারা দিন এই খেয়াল করতে থাকে যে কেউ আসুক তো আমরা তাকে রাস্তা বলবো। ওরা তো অন্ধ, জ্ঞানের চোখ নেই। এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ তো সব কিছু জেনে গেছো। সারা সৃষ্টির আদি মধ্য অন্তকে এখন আমরা জানি। তোমরা আগেও জানতে নাকি যে হেয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল। এই চিত্র কেন বানানো হয়েছে দুনিয়ায় কেউ জানে না, তোমরা এখন জানো। যেমন বাবা নলেজফুল, তোমরা ওনার বাচ্চারাও এখন নলেজফুল হচ্ছ নাম্বার 1 পুরুষার্থ অনুসারে। বাবার বাচ্চা হয়ে বাবার থেকে পুরো বর্ষা না নেই তো বাচ্চা হয়ে কি করলাম। রোজ রাতে নিজের পোতামেল দেখতে হবে। বাবা হলো ব্যাপারী, তাই না? ব্যাপারীদের পোতামেল বের করা সহজ হয়। রোজ খাতা দেখো, লাভ হয়েছে না লোকসান হয়েছে। বাবা সওদাগর রত্নাগর হয়, অবিনাশী জ্ঞান রত্নের সওদা করে। সবাই বুদ্ধিমান হয় না, এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বের করে দেয়। ঝুলির ফুটো দিয়ে বেরিয়ে যায়, ঝুলি ভরেই না। আত্মায় নলেজ ভরা হয়, যদিও আত্মা ছোট কিন্তু রূপ তো আছে, তাই না? একে জানা যায়, পরমাত্মাকেও জানা যায়। বাবা আগেই বলেছিল জপ তপ ইত্যাদি করলে কোনো প্রাপ্তি হয় না, এই সব করে নিচেই নামতে থাকবে। তোমাদের তো এখন চড়তি কলা, তোমরা ব্রাহ্মণরা প্রথম নম্বরের জিন। বুদ্ধি দিয়ে সিঁড়ি উপর নিচে করতে থাকো, ইয়াদের যাত্রায় থাকো। তোমরাই ফুল সিঁড়ি উপরে ওঠো আর নামো, অন্যান্য কেউ ফুল সিঁড়ি উপরে ওঠে নামে না। বাবা বলে আমি সদা 100% পবিত্র থাকি, আমি বিন্দিরূপ অথরিটি। এই সব শাস্ত্রের রহস্য জানি। আত্মা এই চোখ দিয়ে দেখা যায় না, হয় বিন্দি। বাবাও বলে আমিও এমন বিন্দি। তোমরা বাচ্চারা এখন এটা বোঝো, তোমরা হলে বেহাদের ত্যাগী আর রাজঋষি। কত নেশা হওয়া উচিত। রাজঋষি একদম পবিত্র থাকে। রাজঋষি হয় সূর্যবংশী, চন্দ্রবংশী, যারা এখানে রাজাই প্রাপ্ত করে। এগুলো সব ওয়ান্ডারফুল জ্ঞান। এমন কখনো শোনোনি যে আত্মায় 84 জন্মের অবিনাশী পাঠ ভরা আছে?
84 জন্মের রেকর্ড ভরা আছে। এত ছোট আত্মায় এত জ্ঞান আছে, বাবার মধ্যে আছে, তো তোমরা বাচ্চাদের মধ্যেও আছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাতে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদা রিয়াত প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, এখন আমরা বনে আছি, এই জন্য অনেক অনেক সাবধান থাকতে হবে। কোনো অভিমান দেহের বা কাপড়ের ইত্যাদির যেন না থাকে। যে কোনো কর্ম করতে বাবার ইয়াদের নেশা যেন থাকে। 2, আমরা বেহাদের ত্যাগী আর রাজঋষি, এই নেশায় থেকে পবিত্র হতে হবে। জ্ঞান ধনে ভরপুর হয়ে দান করতে হবে। সত্যি সত্যি সওদাগর হয়ে নিজের পোতামেল রাখতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, নিজেকে সেবাধারী ভেবে নত হওয়া বা সবাইকে নত করা বাচ্চারা নিমিত্ত আর নির্মাণচিত্ত ভব। বিস্তার, নিমিত্ত তাকে বলা হয় যে নিজের প্রত্যেকটা সংকল্প বা প্রত্যেক কর্ম বাবাকে অর্পণ করে দেয়। নিমিত্ত হওয়া মানে অর্পণ হওয়া। আর নম্রচিত ও হয় যে ঝোঁকে। যত সংস্কারে সংকল্পে ঝুঁকবে তত বিশ্ব তোমার সামনে ঝুঁকবে। ঝোঁকা মানে ঝোঁকানো। এই সংকল্পও না হয় যে অন্যরাও আমার সামনে একটু ঝুঁকুক। যে সত্যি সেবাধারী হয় সে সদা ঝোঁকে। আজকের স্লোগান, এখন সমস্যা স্বরূপ না, সমাধান স্বরূপ হও। ওম শান্তি।